আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি ব্লগে। আমি দাঁড়িয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেক দিন পর আজ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কলার মুচি ভাজি। এই কলার মুচি ভাজিটা কিন্তু সচরাচর সবাই খায় না, গ্রামে কিন্তু এগুলো অনেক, তারপরেও গ্রামের মানুষ কিন্তু সচরাচর বেশি খায় না। আর এই মুচি ভাজিটা কিন্তু অনেক মজাদার একটি ভাজি। আর এই মুচি দিয়ে অনেক ধরনের তরকারি রান্না করা যায়। মুচিটা রান্না করার আগে সুন্দর করে বেছে নিতে হবে। আর এই মুচির ফুলের ভিতরে একটা শ্বাস থাকে এই ধরনের, এই শ্বাসগুলো ফেলে দিতে হবে। ঠিক এইভাবে দেখুন, শ্বাসগুলো ফেলে দিতে হবে। ফেলে দিয়ে ফুলগুলো আলাদা করে রাখতে হবে। তারপরে কুচি কুচি করে এই ফুলগুলো কেটে ফেলতে হবে। দেখুন এইভাবে, ঠিক এইভাবে ভিতরের শ্বাসগুলো ফেলে দিতে হবে। আর এটা কিন্তু সুন্দর মতো ধুয়ে নিতে হবে। শ্বাসগুলো ফেলে দেওয়ার পর কুচি করে কেটে সুন্দর করে ধুয়ে নিতে হবে। এই পর্যায়ে দেখুন, এইভাবে প্রত্যেকটা পর্যায়ে ফুলগুলো তুলে নিতে হবে। ফুলগুলো তুলে তারপরে ফুলের ভিতরে শ্বাসগুলো ফেলে দিতে হবে। দেখতে কি সুন্দর, এগুলো খেতেও আসলে দারুণ মজা। আল্লাহর কি আশ্চর্যজনক সৃষ্টি। দেখতে পাচ্ছেন, আসলে এই কলার মুচিগুলো কিন্তু খাওয়া যায়, এটা কিন্তু সবাই জানে। তারপরেও কিন্তু মুচিগুলো সচরাচর কেউ খায় না। শহরের মানুষ এগুলো কিনে খায়, কিন্তু গ্রামের মানুষ এগুলো ফেলে দেয়। বাঁচতে বাঁচতে অনেক কথা বলে ফেললাম। আর শেষ পর্যায়ে বাছা দেখুন হয়ে গেছে। এখন এটাকে সুন্দর করে ধুয়ে সিদ্ধ করতে দেব। আর এটা সিদ্ধ ছাড়া কিন্তু কখনোই ভাজা যাবে না, সেটা মজাও লাগবে না, আর ভালো মতো সিদ্ধও কিন্তু হবে না। তো এটা ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখন আমি পাতিলে বসিয়ে দিলাম পানি দিয়ে সিদ্ধ করতে। সুন্দর করে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে আবার ধুয়ে নিতে হবে। তো আমার এই পর্যায়ে দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা ঝরিয়ে আবার সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে দেখুন এটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখুন, এখন কলার কষটা অনেকটা চলে গেছে আর এটার কালারও চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। আর তেলে আমি মরিচ আর পেঁয়াজ বসিয়ে দিয়েছি। এর ভিতরে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ দিয়ে এখন নেড়ে ছেড়ে এটা ভেজে এর ভিতরে কলার মুচিটা আমি ঢেলে দেব। অতি সাধারণভাবে ভাজি, এই ভাজিটা কিন্তু অনেক মজাদার। আমি বেশি কিছু কিন্তু এর সাথে অ্যাড করি নাই। দেখুন এখন এটা সুন্দর করে ভাজতে হবে। ভাজতে ভাজতে বাদামি একটা কালার চলে আসবে, ঠিক সেই মুহূর্তে এটাকে নামিয়ে ফেলবেন। তো অনেকক্ষণ ধরেই ভাজতে হবে এটা। চুলায় হালকা জালে বসিয়ে রাখবেন, নিচেই যেন ধরে না যায়। আর একটু তেল পরিমাণ মতো বেশি দিতে হবে। তো এই পর্যায়ে দেখুন ভাজিটা একদম হয়ে গেছে আর বাদামি কালার হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা বাদামি কালার হয়ে আসছে। এখন এটাকে আমি পরিবেশন করব। এই তো দেখুন এই পর্যায়ে আমার ভাজিটা হয়ে গেছে আর আমার পরিবেশন করাও হয়ে গেছে। ভাজিটা দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।